আচ্ছা মা, তোমার ছেলের বউ ভাতা তুমি এখানে এভাবে বসে আছো, যাও দেখাশোনা করো। বউ ভাত? এই তোর আশকারাতেই কিন্তু দীপু এত বড় সাহস দেখালো। সাহস? দীপু ভীতু ছিল কবে? আর তাছাড়া একে সাহস না বলে বাহাদুরি বলাই ভালো। নিজের পছন্দে বিয়ে করে নিয়ে এলো, আমার মতামতেরই কোনো ধার ধারলো না। আহ মা, আজকের দিন এসব ছাড়ো না। তা নয় ছাড়লাম, কিন্তু 5 জনের মধ্যে তোমাকে ছাড়তেই তো আমার ভয়। বেফাস কিছু বলে ফেলে সবার মাঝে আমাদের বাড়ির প্রেস্টিজটা দয়া করে তুমি খেও না। তোমাদের বাড়ির প্রেস্টিজটা এত দিন ধরে বাঁচিয়ে রেখে যখন শুধুই শ্রীবৃদ্ধি করলাম, তখন হুট করে কি একদিন ওটা খেয়ে ফেলা যায়? আর তাছাড়া ওর স্বাদটা খুব সুবিধের নয়, বড়ই তেঁতো। থাম, তোকে আর লেকচার দিতে হবে না। আমি মরছি আমার জ্বালায়, সোনা নেই দানা নেই, যৌতুকের নামগন্ধ নেই, ভারী একটা বিয়ে করে নিয়ে চলে এলো। আচ্ছা মা, বাড়িতে যে অতিথিরা এসছে তারা তো নতুন বউকে দেখতে এসছে, কেউ তো যৌতুক দেখতে আসেনি। আর তাছাড়া কিছু মনে করে না মা, তুমি কোন রাজ পরিবার থেকে এসছো? তুমি তো খালি হাতে এসছিলে। আমার ঠাকুমা মানে তোমার শাশুড়ি তোমাকে তো সাদরে গ্রহণ করেছে, তা তুমি একে গ্রহণ করতে পারছো না কেন? চুপ কর। এর জন্যই দীপা বলছিল দাদার বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেছে। আচ্ছা দেখো মা, এ বাড়িতে একটা বৌমা ছাড়া তোমার আর কিছুরই তো অভাব ছিল না। তাহলে তোমার দীপার এরকম বিক্রি পড়া কেন, যখন সঙ্গে করে কেউ কিছুই নিয়ে যেতে পারবে না? এত বড় লোকই পড়ার কি আছে? নমস্কার। যাও যাও, ওপরে যাও, সাবধানে যাবে। কেন? সেটা বুঝি পিছল? সিঁড়িতে পিছলে পড়ে পা ভাঙলে প্লাস্টার করে সেটা সারানো যেতেও পারে, কিন্তু অসাবধানে কোনো দামি জিনিস ভেঙে ফেললে সেটা জোগাড় করা নাও যেতে পারে। ওরি, এদের উপরে নিয়ে যা। আসুন, সাবধানে যাবি। হ্যাঁ। বাবা, কত বড় বড় কথা শুনিয়ে গেল। চুপ, দিদি শুনতে পেলে কষ্ট পাবে। এসো, এসো। আসুন আসুন আসুন। এসো, দেখো এই হলো সত্যমির ঘর। নিউ মার্কেট থেকে স্পেশাল অর্ডার দিয়ে লোক আনিয়ে তবে এই ঘর সাজানো হয়েছে। তাই বুঝি? দারুণ সুন্দর হয়েছে। বাবা, কত বড় খাট! আরে ওঠো ওঠো ওঠো, আজকে ফুলসজ্জার বিছানায় আগে কাউকে বুঝতে নেই। সত্যি একেবারে গাইয়া তুমি। দিদি কোথায় আছে? হ্যাঁ, সপ্তমীটি কোথায় আছে? হ্যাঁ, আমাদের সেখানে নিয়ে চলুন। চলো। এই মেয়েরা, এই শোনো শোনো, তোমরা এবার ওদিকে যাও তো। সপ্তমীর বাপের বাড়ির লোকেরা এসেছে, ওদের তো কোনো গোপন কথা থাকতে পারে। এসো এসো এসো। হাই হাই, আমার কাছে আয়। তোর তোর মুখটা আমার শুকনো লাগছে কেন? এই 2 দিন সময় মতো খাওয়া হয়নি নিশ্চয়ই। জানিস দিদি, তুই যখন তোর ঘরে ওই ফুল দেওয়া সাজানো খাটটা শুবি না, তখন তোকে আর দেখাই যাবে না। একটু আগে আমি বসেছিলাম, আমি আমি এতটা ছোট হয়ে গেছিলাম। আর তার থেকেও ছোট হয়ে গেছি ওর ননদের কথায়। আহ চম্পা, ছাড়ো তো সব কথা।